হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভেন্ডির একটা দারুণ রেসিপি শেয়ার করব। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, এই রেসিপিটা তাদেরও ভীষণ ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়ো সর্ষে। এখানে গোটা সর্ষেও নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর 2 কোয়া গ্রেট করা রসুনটা কিন্তু দিতেই হবে। এরপরে সামান্য জল দিয়ে মশলাগুলো ভিজিয়ে রাখছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে এই রান্নার টেস্ট দারুণ হয়। এরপরে ভেন্ডিগুলো কেটে নেব। তার জন্য গোটা অবস্থাতেই ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। ভেন্ডির ভেতরে জল ঢুকে গেলে কিন্তু সেটা আর ভালো লাগে না। তো তারপরে ভেন্ডিগুলো কেটে পুরো উপর থেকে নিচ পর্যন্ত চিড়ে চিড়ে নিয়েছি, যাতে ভেন্ডির ভেতরের যে হরহরে ভাব থাকে সেটা চলে যায়। তারপরে কড়া গরম করে দিয়ে দিচ্ছি তাতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেব ভেন্ডি। কেটে রাখা ভেন্ডিগুলো প্রায় 30 সেকেন্ড মতো হাই ফ্লেমে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো হাই ফ্লেমে যদি ভেন্ডিটা ভাজা হয় তাহলে ভেন্ডির কিন্তু রঙটা অক্ষত থাকে, সবুজই থাকবে। এরপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে ভেন্ডিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে রান্না করলে ভেন্ডির ভেতরের কিন্তু কোনো হরহরে ভাব থাকবে না, খেতেও কিন্তু দারুণ লাগে। আর রসুন দেওয়ার ফলে ভেন্ডিটার থেকে একটা দারুণ গন্ধ বের হয়। তো এরপরে ভালো করে ফুটিয়ে আমি চাপা দিয়ে দেব। আর যখন পুরো শুকিয়ে যাবে দেখো, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি যে ভেন্ডিটা রান্না করেছি সেটা একজনের মতো করে, এই রকম পরিমাণে তোমরা যতজনের চাইবে রান্না করে নিতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে।